বন্যা পরবর্তী দিশেহারা হয়ে পড়ছেন নাইম নার্সারির মালিক আলাউদ্দিন। সরকারি সাহায্যের আহ্বান। লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা শেষে ফুটে উঠছে বিভিন্ন ক্ষয়ক্ষতির চিত্র। এই ক্ষয়ক্ষতি থেকে বাদ পড়েনি মান্দারী ইউনিয়নের নাইম নার্সারিটি। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ মান্দারীতে আমিনবাজার সড়কে অবস্থিত নাইম নার্সারিটি। বন্যার আগে এই নার্সারিতে ভরপুর ছিল প্রায় 200 রকমের ফলজ ও বনজ গাছ, কিন্তু ভয়াবহ বন্যায় কেড়ে নিল নাইম নার্সারির আলাউদ্দিনের হাজার হাজার গাছ। সরেজমিনে গিয়ে দেখা যায় এই নার্সারির বন্যা শেষে মরে যাচ্ছে তার শত শত ফলজ এবং বনজ গাছ। এই পরিস্থিতি দেখে আলাউদ্দিনের মাথায় পড়েছে হাত। যে নার্সারি থেকে প্রতি মাসে লক্ষ টাকা আয় করতেন, সেটি এখন প্রায় আয় শূন্য। তিনি জানিয়েছেন এই পর্যন্ত তার প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দাবি করেছেন সরকারের কাছে সরকারি সহযোগিতায় যেন অর্থনৈতিক ব্যবস্থা করা হয়। এই নার্সারিকে বাঁচিয়ে রাখার জন্য সরকারিভাবে যেন লোন সহায়তা দেওয়া হয়। এখন আমরা দেখব এই নার্সারিতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে জানার চেষ্টা করব নাইম নার্সারির মালিক মোহাম্মদ আলাউদ্দিনের কাছে। কয়েকদিন আগে বন্যার প্লাবনের কারণে আমার নার্সারি অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার দরুন আমি অনেক টাকা ঋণী আছি। বর্তমানে এই ঋণ কাটিয়ে ওঠার মতো আমার বর্তমানে কোনো লাইন পাইতেছি না। এর পরিপ্রেক্ষিতে যদি সরকারি কোনো ত্রাণ তহবিলে অনুদান পাওয়া যায়, এতে আমরা অনেক উপলব্ধি হব। হ্যাঁ, আমরা কৃষি বন বিভাগে জানাইছি এবং ডিসি মহোদয়ের সাথে কথা বলছি। আমরা অনেক নার্সারি মালিকে, তো আমাদের এই নার্সারি 2013 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো বর্তমানে কৃষি বন বিভাগ এলারা আমাদেরকে বলছে তাড়াতাড়ি অতি দ্রুত আকারে নার্সারি সত্যায়িত করে ওনাদের কাছে জমা দেওয়ার জন্য। জমা দিলে ওনারা হয়তো আমাদেরকে একটা আশ্বাস দিছে যে আমাদের যে ক্ষতিগ্রস্ত যেটা হয়েছি এটাতে আমাদেরকে কিছু লোন অথবা আর্থিক সহযোগিতা অনুদান করা হবে। এই আর ওনারা যে আশ্বাসটা আমাদেরকে দিয়েছে, যদি আশ্বাস মোতাবেক যদি আমরা এই টাকাগুলো আমাদেরকে দেয়, এটা আমরা অনেক উপকৃত হব। এবং এই টাকা ছাড়া আমরা কাটিয়ে ওঠার মতো কোনো ক্ষমতা আমাদের নাই বর্তমানে। আপনার ম্যাক্সিমাম 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা আপনি ক্ষয়ক্ষতি নিয়ে এখন পথে বসে পড়েছেন। জি জি। আর এই ব্যবসার সাথে আপনি কত বছর জড়িত? এই ব্যবসার সাথে তো আমি 25-26 বছর প্রায় জড়িত। আপনি এই বন্যার আগে আপনার মাসিক কত টাকা ইনকাম ছিল বলে আপনি মনে করেন? বন্যার আগে খরচ মরচ দিয়ে ধরা হয়তো 1-1.5 লক্ষ টাকা ইনকাম ছিল মতো ছিল। বর্তমানে আয়ের উৎস নেই। জি। আপনি ঋণ আছেন, কোনো লোন আছে? হ্যাঁ, আমি কৃষি ব্যাংকেও ঋণ আছি আর এমনি এনজিওতে ঋণ আছি অনেক টাকা। কত টাকা হবে? প্রায় তো 20 লাখের উপরে। 10,000 গাছ আছে। জি। আর প্রায় আরও 30,000 গাছ আমি অলরেডি ভাঙি ফেলাইছি, এরকম মাটি ফেলিয়ে ফেলাইছি আর কি, এগুলো ফেলিয়ে ফেলাইছি। জি। যদি আবার আমি কাজ চালু করে দিচ্ছি ইনশাল্লাহ, ধরেন এই কাজ যেগুলো চালু করছি আর কি, এগুলোর থেকে হয়তো নতুন কিছু টাকা ইনকাম হবে। আর বর্তমানে সারা তো মারা গেছে অনেকেই, হাজার সারা গাছ মারা গেছে। আমি কিছু গাছ সাইড করে এখন আবার কাজ চালু করতেছি। যেমন হলো মালটা কমলা। জি। এই গাছগুলো এক একটা গাছ ম্যাক্সিমাম নিচে 300 টাকা, উপরে 500, 600, 1000 টাকা পর্যন্ত দামে দামে গাছগুলো মারা গেছে। হ্যাঁ। তো এতে অনুমানিক প্রায় 10 লাখের মতো শুধু ফল গাছে মারা গেছে। 10 লাখের মতো। আর কুচা ছাড়া যেগুলো আছে, যেমন এগুলোর মধ্যে প্রায় 7-8 লাখ টাকা ছাড়া মারা গেছে। এগুলো কি কি চারা ছিল? এগুলো ছিল বেশিরভাগ হলো কাঁঠাল, তারপরে আমরা এই আমাদের ফুলের মধ্যে হলো ভ্যারাইটি। এগুলো পুরোটা মারা গেছে। এখন আবার এগুলো নতুন করে সাজাইতেছি।
তাই দেখি চেষ্টা করতেছি আল্লাহর রহমতে কি করা যায়। ফুল গাছ আর কি, জি ফুল গাছ ভ্যারাইটিস, যেমন গোলাপ, তারপরে হইলো রঙ্গন, তারপরে জবা, জি হাসনা হেনা, বেলি ইত্যাদি অনেক আইটেমের ছাড়া আর কি। এগুলো সব ফুল গাছ অনেক আইটেমের ছাড়া মারা গেছে। এগুলো পড়া সবই মারা গেছে। তো এখন এগুলোর কাড়ি দিছি, দেখি আল্লাহ যদি দেয় একদম কিছু বাইরে যদি আর কি। এগুলো আসলে ভ্যারাইটিস ফুলের ছাড়া, এতে প্রায় দেখা গেছে 2 হইতে প্রায় 3 লক্ষ টাকার মতো ছাড়া মারা গেছে। সবগুলাই ফুলের ছাড়া আসলে বেশিরভাগ। আর